ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা বলেন তোমরা ঘরসমূহে অবস্থান করবে। একান্তই যদি ঘরের বাহিরে তোমাদের যাইতে হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ কয় তোমাদের যদি একান্তই ঘর থেকে বাহির হইতে হয় তাহলে কিভাবে বার হইবা? জাহিলি যুগের ন্যায় অনুরূপ তোমরা ঘর থেকে বাহির হইও না। ঘর থেকে যখন বাহির হইবা তো তোমার শরীরের উপর একটা চাদর দিয়া দাও। কি দিয়া দাও? চাদর দিয়া দাও। নির্দেশ কার? তাই আমাদের মারা কখনো পতিতাবৃত্তি করতে পারে না, আমাদের বোনরা কখনো পতিতাবৃত্তি করতে পারে না, আমাদের স্ত্রীরা কখনো পতিতাবৃত্তি করতে পারে না। যারাই পতিতাবৃত্তিকে শ্রমিক হিসাবে আখ্যা দেওয়ার জন্য চিন্তা করতেছে, এদের সকলের মারা পতিতাবৃত্তি করে, বউরাও পতিতাবৃত্তি করে, বোনরাও পতিতাবৃত্তি করে। এই কারণে তাদের অধিকার নিয়ে তারা নামছে। কথা ঠিক না বেঠিক? আমরা এই রকম শ্রমিক চাই না, আমরা এইরকম শ্রমিক। আমরা বরঞ্চ আজকের এখান থেকে সরকারকে আবেদন করব, বাংলাদেশের প্রধান যৌনপল্লী হয়েছে রাজবাড়িতে দৌলদিয়াতে। ওখানে 2000 যৌনকর্মী আছে। কয় হাজার? সরকার নিবন্ধিত যৌনকর্মী কয় হাজার? 2000। এটা হইল দৌলদিয়াতে। টাঙ্গাইল একটা জায়গা আছে যেটাকে কান্দাপাড়া বলা হয়, ইষ্টিবাড়ি। কি বাড়ি? ইষ্টিবাড়ি। আবার মনে হল না যে হুজুরকে এটা জিয়ারত করে আওয়াজ করতেছে না, পরে আমি এটার উত্তর দিতেছি। আপনারা তো আবার কুধারণার লাগে যথেষ্ট, এটার পরে উত্তর দিতেছি। আগে আমার কথাগুলো শুনেন। টাঙ্গাইলে সেইটা আছে, ওটার ভিতরে প্রায় 1000 নারী পতিতাবৃত্তি আছে, সরকার নিবন্ধিত। এইটা কয় নাম্বার? 2 নাম্বার। তারপরে আছে পটুয়াখালীতে, ওখানে আছে প্রায় 400-র উপরে। তারপরে আছে আমাদের ময়মনসিংহ গাঙ্গিনার পার, ওখানে আছে নিবন্ধিত 300। মোট কথা সরকার নিবন্ধিত 11টা যৌনপল্লী আছে। কয়টা? এই যৌনপল্লীগুলোতে সব মিলিয়ে প্রায় লাখখানিকের কাছাকাছি যৌনকর্মী হবে। কি হবে? পতিতাবৃত্তিকারী হবে। আমরা সরকারকে এখান থেকে দাবি জানাইতে চাই, সরকার যদি ইচ্ছা করে, সরকার যদি কি করে, ইচ্ছা করে যে এই পতিতাপল্লীগুলো বন্ধ করে দিবে, তো আমি তাদেরকে বলবো, সরকারকে বলবো এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এটা 1 নাম্বার দিক। 2 নাম্বার, 1 লক্ষ মহিলাকে, আমরা যারা টুপিদারিওয়ালা হুজুররা আছি, আমার তো একটা করে বউ আছে, একটা করে কি আছে? বউ আছে। প্রয়োজন বুঝে যদি মনে করেন যে পতিতাদের থেকে একজনকে দিবেন, আমরা তওবা করিয়ে তাদেরকে বিবাহ করে আমাদের স্ত্রীর সম্মান দিব। মেয়ের উপর কি কোনো জিম্মাদারি আছে? সবাই বলে মেয়ের উপরে কোনো জিম্মাদারি আছে? কোনো জিম্মাদারি নাই। তাইলে অধিকারের ক্ষেত্রে যদি আপনি সমান অধিকার চান, মেয়ে জাতি ঠকবে, আর যদি ন্যায্য অধিকার চান তাইলে মেয়ে জাতি জিতবে। কথা ঠিক না বেঠিক? আপনারা হঠাৎ করে হয়তো মনে করতে পারেন যে হুজুর হঠাৎ করে মহিলাদের বিষয়ে আজকে ওয়াজ শুরু করলো। গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে আপনারা হয়তো শুনেছেন, নারী কমিশন নামে, নারীদের অধিকার নামে একটা কমিশন আকারে, এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে নারীদের অধিকার বিষয়ে তারা স্পেসিফিক 6টা দাবি করছে। কয়টা দাবি করছে? 6টা দাবি করছে। 1 নাম্বার দাবি হলো তাদের উত্তরাধিকার সম্পত্তিতে ছেলে যতটুকুন পায় মেয়েও অতটুকুন পাইতে হবে। ছেলে যতটুকুন পায় মেয়েও অতটুকুন পাইতে হবে। এই কথাটা সম্পূর্ণ কুরআনে কারীমের আয়াতের সরাসরি বিরুদ্ধ। বুঝেন নাই কথাটা? কুরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলেন কথাগুলো খেয়াল করবেন। 4 পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত বলেন। 4 পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق 2 فلهن ثلثا ما ترك। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান। আল্লাহ তাআলা বলেন যে তোমার 1 ছেলে সমপরিমাণ তোমার 2 মেয়ে সমান সমান পাবে। অর্থাৎ ছেলে যদি পায় 1 অংশ, মেয়ে পাবে এই 1 অংশের 1 ভাগ করে 2 ভাগ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি আব্দুল কাইয়ুম যদি আজকে মারা যাই, আমার ছেলে মুহাম্মদ
যদি একটা অংশ পায় তার 2 বোন সমানভাবে ওই ভাই মুহাম্মদ যতটুকুন পাইছেন তার 2 ভাগ পাবে। 2 ভাগ পাওয়ার পর আমার বড় মেয়েকে বিবাহ দিলাম আমার খরচে, তাকে যখন বিবাহ দিলাম সে চলে গেল তার স্বামীর খরচে। কোনো কারণে তার স্বামী যদি তালাক দেয় তার ছোট ভাই তাকে ভরণ পোষণ দিবে। একটা মেয়ের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোথাও নিজের 1 টাকা খরচ করার মতো কোনো খাত আল্লাহ তাআলা কোনো মেয়ের উপর জিম্মাদারি দেয় নাই। কোনো মেয়ের উপর কি করে না, জিম্মাদারি দেয় নাই। আপনি দেখেন বর্তমান নারী কমিশন তারা যেই চিন্তা করে নারীদের সমান অধিকারের চিন্তা করে তারা বুড়ি আওড়াইতেছে। আপনি যখন তাদেরকে সমান অধিকার দিবেন, সমান অধিকার দিবেন যে ভাই যতটুকুন পাবে বোনও ততটুকুন পাবে, আপনি বলেন তো আমি আব্দুল কাইয়ুম যেইভাবে শরীরের রক্তকে পানি করে রাতের বেলা ওয়াজ মাহফিল করে বউ বাচ্চাকে আইনা ভালো মন্দ খাবার খাওয়ায়, এটা কি আমার বউয়ের পক্ষে সম্ভব? যখন সমান অধিকার চাইব তখন আমিও কমু না যে একদিন আমি মাহফিল করতেছি আরেকদিন তুই যায় মসজিদের ইমামতি কর, আমি না থাকলো। কথা বুঝে না? সমান অধিকার যখন চাবে তখন তো তারও এটা, আমি যেমন ভরণ পোষণ দিব তোরও অর্ধেক ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য নারীবাদীরা নারীদের ইজ্জত যেন হানি হয়, নারীদের ইজ্জত যেন নষ্ট হয়, এজন্য তাদের প্রথম মিশনের প্রথম নাম হলো পৈতৃক সম্পত্তিতে ছেলে যতটুকুন পাবে মেয়েও ততটুকুন পাবে। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ভাই যতটুকুন পাবে তোমরা 2 বোন ভাইয়ের সমান পাইবা, এর বেশি পাইবা না। আপনি বলেন আমার মেয়েকে যখন মুহাম্মদ যতটুকুন পাবে তার 2 বোন ততটুকুন পাবে, এই সম্পদটুকুন কি খরচ করার কোনো খাত আছে? হ্যাঁ, মুহাম্মদরে বিবাহ করাইলাম, বিবাহ করানোর পরে তার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির থেকে যেই সমস্ত আত্মীয় স্বজন আসবে এগুলোর খরচ কার? তার বউয়ের না মুহাম্মদের? সবাই বলেন কার? তার উপর বর্তাইবে। যদি তার বোন কোনোটা তার জামাই বাড়ি থেকে তালাক দিয়ে দেয় ওটার জিম্মাদারিও তার উপর বর্তাইবে। আমি যদি মারা যাই তার মার জিম্মাদারিও তার উপর বর্তাইবে। তাইলে পুরুষের উপরে জিম্মাদারি কয়টা? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরুষের উপর স্পেসিফিক 5টা জিম্মাদারি। স্পেসিফিক কয়টা জিম্মাদারি? 1 নাম্বার বালেগ হওয়ার পরে নিজের ভরণ পোষণ নিজে করতে হবে। 2 নাম্বার বিবাহ করতে হবে, তো বিবাহের আগে বউয়ের জন্য একটা ঘর থাকার জন্য একটা আবাসস্থল তৈরি করতে হবে। তারপরে বউ আনার পরে ওই বউকে খাবার খাওয়াইতে হবে, এগুলো স্পেসিফিক দায়িত্ব। সন্তান হওয়ার পরে সন্তান লালন পালন করতে হবে, আবার সন্তানের ভবিষ্যৎ করে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রতিজন পুরুষের কয়টা জিম্মাদারি থাকে? তাইলে কয়টা জিম্মাদারি বলেন? আর একটা মহিলার তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো জিম্মাদারি নেই, কোনো জিম্মাদারি নাই। নির্ধারণ করছেন কে? জোরে কন্যা, কে নির্ধারণ করছেন? সমান অধিকার যারা চায় তারা নারীকে এই জায়গায় ছুটু করে, এই জায়গায় কি করে? ছুটু করে। এটা হলো তাদের একটা অধিকার। আরেকটা অধিকার তারা চাইছে যে বৈবাহিক জীবনে, ভালো করে বুঝছেন কথা, কিন্তু বৈবাহিক জীবনে কোনো পুরুষ যদি তার স্ত্রীর ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ স্ত্রী চাইতেছে না কিন্তু স্বামী জোরপূর্বক নিজের ঘরে স্ত্রীর সাথে সহবাস করলো, নারী কমিশন লিখতেছে যদি কোনো নারীর ইচ্ছার বাহিরে নিজের স্বামীও যদি তার স্ত্রীকে সম্ভোগ করে এটা বলে যৌন নির্যাতন হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বউ আমি জোর করে করব না, তার ইচ্ছাই করব না অনিচ্ছাই করব, স্বাধীনতা কে দিয়েছে? আপনি মনে করতেছেন আমি বানায়া কইতেছি? এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন নারীর উপর কর্তৃত্ব আমি পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছি। এই কারণে হাদিসের মধ্যে লেখা হয় কোন পরিবারের ভিতরে যদি নারী কর্তৃত্ব দেয় ওই পরিবার ধ্বংস হওয়ার জন্য অন্য কোন কারণ লাগে না, নারী নেতৃত্ব দিতেছে ওই পরিবার ধ্বংস হওয়ার জন্য, এই নারী একমাত্র যথেষ্ট। নারী নেতৃত্ব দিতেছে এই পরিবার ধ্বংস হওয়ার জন্য এমনিতেই কি যথেষ্ট। তাইলে আল্লাহ তাআলা কি বলতেছেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কয় নারীর নেতৃত্ব দিবে কে? পুরুষ। কে দিবে বলেন? নারীর নেতৃত্ব কে দিবে? আপনারা এমন না জানা ভাব করেন, একটা প্রশ্ন জানবার চাইলে উত্তরটা দেন, তাও ভুল উত্তর দেন।
কে ইত্তেওয়াস আগে করছিল না? নারী অধিকার নিয়ে আগে আলোচনা করছিল, কিন্তু নতুন করে কি করতেছে নাকি? আগেও তো 1-2 বার আলোচনা হয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কয় নারীর উপর কর্তৃত্ব আমি দান করেছি পুরুষকে। এটা তো গেল একটা কর্তৃত্ব। অন্য আয়াতে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা খুব সুন্দর একটা আয়াত টানছে। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কয় নারীরা হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা হইলা নারীদের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ আমার স্ত্রীর পোশাক আমি এবং আমার পোশাকটা আমার স্ত্রী। আল্লাহ তাআলা একজনকে আরেকজনের পোশাক বলে অবহিত করছে। কে করছে? আল্লাহ করছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আমার স্ত্রী আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণরূপে হালাল করেছেন কার উপর? আমার উপর। আমি তার সাথে কি করব এটা যদি তার মনের ইচ্ছার বাইরে হয়। নারী কমিশন সরকারের কাছে দাবি জানাইছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে জোরপূর্বক স্ত্রীর সঙ্গে সহবাস করে এইটাও নাকি নারী নির্যাতন হিসাবে গণ্য করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এইটা দিছে তারা কয় নাম্বার সত্য? 2 নাম্বার সত্য। 3 নাম্বার সত্য, তারা নারীর ক্ষমতায়ন চাইছে, নারীর সমান হারে ক্ষমতায়ন চাইছে। কি চাইছে বলেন? সমানভাবে পুরুষের যতটুকুন ক্ষমতা তাদেরও ততটুকুন ক্ষমতা দিতে হবে। এখন আপনি ভালো করে বুঝেন, আমাদের পুরুষের কি মাসে কোনো সময় ঋতুস্রাব হয়? বলেন সবাই, ঋতুস্রাব হয়। মহিলাদের হয়, কথা ঠিক না বেদি? 3 দিন থেকে 7 দিন, 7 দিন থেকে 10 দিন। কয় দিন? 3 দিন থেকে 7 দিন, 7 দিন থেকে 10 দিন। এই 10 দিন ঋতুস্রাবের সময় একজন মহিলা সংসদে থাকা উত্তম না ঘরে থাকা উত্তম? মেম্বরি করা উত্তম না ঘরে থাকা উত্তম? চেয়ারম্যানি করা উত্তম না ঘরে থাকা উত্তম? আপনি সমান ক্ষমতাটা কিভাবে দিবে? এটা কি ভুল কথা না সঠিক কথা বলেন? একজন মহিলাকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আলাদা তরিকায় আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। কথা ঠিক না? আমরা কি পেটে কোনো সময় বাচ্চা গ্রহণ করি? গ্রহণ করে কারা? আমাদের ঘরে মহিলা। সবাই বলেন আমাদের ঘরে। বাচ্চা পেটে থাকাকালীন আমার পক্ষে কি সংসদে ভাষণ দেওয়া কষ্টকর না ঘরে থাকা আরামদায়ক? সবাই কইবেন কিন্তু কথাগুলো। রাস্তার মধ্যে কাজ করা, গার্মেন্টসে কাজ করা উত্তম না ঘরে থাকা উত্তম? বাচ্চা থাকাকালীন বলেন ঘরে থাকা। এই কারণে আপনি ইচ্ছা করলেই পুরুষের সমান ক্ষমতাশালী হইতে পারবেন। কেন? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আপনাকে আলাদা কিছু পার্থক্য, সবাই বলেন আলাদা কিছু পার্থক্য দিয়ে দিছেন। আচ্ছা গেল এইটা। আরেকটা জিনিস তারা সরকারের কাছে ক্ষমতা চাচ্ছে, সেটা হলো আমাদের দেশে যারা পতিতাবৃত্তি করে, কি করে? শরীর বিক্রি করে। কি করে বলেন? শরীর বিক্রি করে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদেরকে কি করতে হবে? শ্রমিক হিসাবে, কথা কন্যা, শ্রমিক হিসাবে। আমি তাদের এইটা শোনার পরে ফেসবুকে লিখছিলাম, যারা এই দাবি করছে তারা আগে তাদের মা বোনদেরকে পতিতালয়ে দিয়ে আসুক। কথা বুঝেন না? যেভাবে বলতেছি কথাটা এইভাবে বুঝছে। আমি তো চাইছি না। আমি কি আমার মারে পতিতা শ্রমিক বানায়? তাই না? কথা কর না, জোরে কথা কর। কোন জায়গায় আস্তে কথা কর লাগবো, কোন জায়গায় জোরে কর লাগবো এটা বুঝছে। আমি কি আমার মারে পতিতা শ্রমিক বানাবো? আমার স্ত্রীকে পতিতা শ্রমিক বানাবো? আমার বোনকে পতিতা শ্রমিক বানাবো? আমার খালাকে পতিতা শ্রমিক হইতে দিব? আমার ফুফুকে পতিতা শ্রমিক হইতে দিব? যারা এই দাবি জানাইছে আমি বলছি তোমরা আগে তোমাদের মাদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের বউদেরকে আগে পতিতালয়ে পাঠাও। তাই কথা কর না কে? আর কি কোথায় পাঠাও? পতিতালয়ে পাঠাও। পতিতালয়ে পাঠাইয়া আগে তাদেরকে পতিতাবৃত্তিতে অভ্যস্ত করো। কি করো? তারপরে দরখাস্ত করো সাংস্কৃতিক মন্ত্রণালয়ে, আমরা বলে দিব যেহেতু তারা তার মাদেরকে পতিতাবৃত্তিতে করাইছে, বোনদেরকে করাইছে, বউদেরকে করাইছে, এখন তাদেরকে লাইসেন্স দাও। কথা কয় না? এখন তাদেরকে কি করো? আমি তো আমার মার পবিত্র চরিত্রকে কখনো অপবিত্র করতে পারি না। কথা ঠিক ঠিক না বলে? এই দেশে যারা নোংরামিতে অভ্যস্ত, নিজের ঘরে বউ থাকার পরেও অন্যের বউয়ের দিকে নজর দেয়, এই সমস্ত লুচ্চা মানুষ ছাড়া আর কেউ এই কথাটা গ্রহণ করবে? কথা বলেন, আরো কেউ গ্রহণ করবে?
যারা এই কথা বলছে এরা নারী কমিশন না, এরা হইল নারীদেরকে ধর্মের কমিশন। কথা ঠিক না? ঠিক না বলেন? নারীদেরকে ধ্বংসের কমিশন এরা। এদের চিন্তা ভাবনাটা কি বলেন? যারা পতিতাবৃত্তি করে তাদেরকে শ্রমিক হিসাবে আখ্যা দিতে। নাউযুবিল্লাহ। এই কত বড় সাহস! আওয়ামী লীগের আমলেও তো এমন প্রস্তাব দেওয়ার সাহস করছেন। আওয়ামী লীগের আমলেও এমন প্রস্তাব দেওয়ার সাহস পাইছে না, কিন্তু এই সরকারের আমলে এই নারী কমিশন এই সাহস কই পাইল? আমি এটা নিয়ে বড় চিন্তা করতেছি। অথচ কোরআনে কারিমে পতিতাবৃত্তি তো করবে দূরের কথা, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ঘর থেকে তোমরা বাহির হইবা না। যদি বাহির হইতে চাও তাহলে তোমরা তোমাদের মাথা শরীরকে ভালো একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে তারপরে বাহির হইবা। ঘোষণা কার? আরো জোরে বলতে হবে, ঘোষণা কার? আপনারা মনে করতেছেন আমি বানায়া কই? না, বানায়া কোয়ার লোক আমি হুজুর না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের ঘরসমূহে অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা বলেন তোমরা ঘরসমূহে অবস্থান করবে। একান্তই যদি ঘরের বাহিরে তোমাদের যাইতে হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ কয় তোমাদের যদি একান্তই ঘর থেকে বাহির হইতে হয় তাহলে কিভাবে বার হইবা? জাহিলি যুগের ন্যায় অনুরূপ তোমরা ঘর থেকে বাহির হইও না। ঘর থেকে যখন বাহির হইবা তো তোমার শরীরের উপর একটা চাদর দিয়া দাও। কি দিয়া দাও? চাদর দিয়া দাও। নির্দেশ কার? মনে হরুন না যে আমি যে আবার বানায়া কইতেছি না। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন। এই কথাগুলো খেয়াল রাখবেন। কোরআনে কারীমে সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার বলার ভঙ্গি কি ধরেন? শুধু তো পর্দা করা না, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন শুধু পর্দা করবা না, তোমরা যখন কারো ঘরে প্রবেশ করতে যাইবা তো ওই ঘরে প্রবেশ করার আগে তোমরা আগে তাদেরকে কি করো? সালাম দাও। কি করো? সুরে বলেন কি করো? আমরা জীবনে কোনোদিন নিজের ঘরে যায় সালাম দেই? রাসূল বলছেন, এক সাহাবী, আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে এই কথা বললেন যে তোমরা যখন ঘরে যাইবা সালাম দিবা, তো এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নিজের ঘরে যায় না আবার সালাম দেন লাগতো কে? নিজের ঘরে যামু আবার সালাম দিমু কেন? রাসূল বলছেন যে তুমি কি তোমার মা এবং তোমার বাবা যেই ঘরে থাকে এই ঘরে যদি সালাম ছাড়া প্রবেশ করো, এমনও তো হইতে পারে তোমার মা বাবা অন্য যে কোনো কর্মের মধ্যে লিপ্ত থাকতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? তো তোমার মা বাবা যখন লিপ্ত থাকবে, তুমি যখন সালামও দিলা না, গলাশকিও দিলা না, ডাকও না দিয়ে সরাসরি প্রবেশ করলা, সাহাবীকে আল্লাহ রাসূল বলতেছেন তুমি কি চাও যে তোমার মা বাবাকে উলঙ্গ দেখতে? সাহাবী বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো তাইলে সালাম দিয়ে প্রবেশ করো। তাইলে সালাম দিয়ে কি করো? তৎক্ষণাৎ আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, সালাম ঘরে দিয়া প্রবেশ করতে হবে। আপনি মনে করতেছেন বানায় কইতেছি না? সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে যদি প্রবেশ করো অথবা নিজেদের ঘরে যদি প্রবেশ করো, আল্লাহ তাআলা বলেন হাত্তা তাস্তাসলিমু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন ওই ঘরে প্রবেশের আগে তোমরা সালাম দাও। কি করো? নির্দেশটা নির্দেশটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তো ঘরের ভিতরে যারা আহাল পরিবার আছে তাদেরকে আগে সালাম দাও। তো সালাম দিলে কি হবে? আল্লাহ রাসূল বলেন সালাম দিলে তারা যদি কোনো কর্মে লিপ্ত থাকে তো ওখান থেকে তারা পরিবর্তন হয়ে তোমার ঘরের দরজা অথবা তোমার সালামের উত্তর দিবে। আল্লাহ রাসূল বলেন যে 3 বার তুমি সালাম দিছো, সালামের উত্তর পাইছো না, তো তুমি ওখান থেকে ফিরা চইলা আসো। কি করো? ফিরা চইলা আসো। জোর কইরা ঘরে কি কইরো না, প্রবেশ কইরো না। নির্দেশটা যেখানে ঘরে প্রবেশ করার নির্দেশে এত কড়াকড়ি যে এই মুসলিম সমাজে পতিতাবৃত্তি, তাদেরকে শ্রমিক হিসাবে আখ্যা দিতে হবে, শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, এই দাবি তারা উত্থাপন করছে। এরা কি রুচিশীল মানুষ না রুচিহীন মানুষ? বলেন।
এরা কি রুচিশীল মানুষ না রুচিহীন মানুষ? রুচিহীন মানুষ। এই সমস্ত রুচিহীন মানুষদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। সবাই বলে না আমিন। আল্লাহ তাআলা এই কারণেই পর্দার বিধান দিয়েছেন। এই কারণে কি করছে? পর্দার বিধান দিয়েছেন। শুধু চেহারার মধ্যে পর্দা না, শুধু শরীরের মধ্যে পর্দা না, আল্লাহ তাআলা মহিলাদের কথার ভিতরেও পর্দা দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? মোবাইলে রং নাম্বারে যারা পরকিয়া করুন, ফেম করুন, তারা কি দেখে আগে করুন না গলার কণ্ঠ না করুন? কথা হয় না। এটার মধ্যে আকর্ষণ আছে না? না। যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি কি জানেন না জন্মগতভাবে নারী পুরুষের আলাদা একটা আকর্ষণ আছে? তিনি কি এটা জানেন না? জানেন বিদায় ওই রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। কি প্রতিষেধক? আল্লাহ তাআলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। শুধুমাত্র এটা নারীদের বেলায় নয়, পুরুষদের বেলায় নয়, আল্লাহ তাআলা সকলের বেলায় বলছেন পুরুষরাও নিজেদের দৃষ্টিকে হেফাজত করবে, নারীরাও নিজের দৃষ্টিকে হেফাজত করবে। নির্দেশ কার? আরো জোরে বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যখন রাস্তা দিয়া প্রবেশ করবা, এখন তো আমরা এই মাসালা খুঁজি এমনে যে আল্লাহ বলছেন একবার সাইন যাইব, রবি কইছেন একবার সাইন যাইব। তো একবার যখন সায়াম এরম বা সায়াম যে একেবারে মহিলা শরীরের ভিতরে স্ক্যানিং কইরা কি আছে দেখিয়া হইনা তারপরে চোখ ফিরায়াম, এইরকম রুচির মানুষ আছে না নাই? আর একটু জোরে কইনা আছে না না? শাস্ত্রে বইয়া দেখতে দেখতে এমনে দেখতে এমনে কথা কেন? এই না কথা কন না কে? এগুলা কারা করে? যারা চায় যে মুরগির স্বাধীনতা হোক। শেয়ালকে মুরগিরকে আপনি হুফের মধ্যে বন্দি করে রাখেন, এটা কি কোন সময় শেয়াল কামনা করবো? শেয়াল কি এটা কামনা করবো না? শেয়াল চাইবে সবসময় মুরগির স্বাধীনতা। কিসের স্বাধীনতা? মুরগির স্বাধীনতা। মুরগি যদি স্বাধীন থাকে, শেয়াল তাকে কি করতে পারবে? খাইতে পারবে। আর যদি মুরগি যদি স্বাধীন না হয়, শেয়াল কিনা খাইতে পারবে? এই জন্য লুচ্চা পুরুষরা চায় মহিলাদের স্বাধীনতা। বুঝেন নাই কথা? বিচারপতি কালামানিকরা মহিলাদের স্বাধীনতা চাইতো। আমাদের জাফর সার, জাফর সার না সার, সার কি? জাফর সার, যিনি তার বইয়ের ভিতরে লেখছেন যে উঠতি বয়সী মেয়েদেরকে দেখলে আমার মন চায় আমি চাবায়া চাবায়া তাদেরকে খাই। জোরে কর নাউজুবিল্লাহ, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। কে বলে আবার সাহিত্যিক? কে কি সাহিত্যিক? তার মধ্যে এইরকম পচা কান্দা সাহিত্যিকরে আমরা ফেসাবো করি না তার উপরে। কথা ঠিক না বেটি? সে বলছে যে নিজের মেয়ে সম্পর্কে সে বলতেছে আমার মেয়ের বয়স যখন 14 হলো আমার মন চায়, কিন্তু ধর্ম তো এটা স্বাধীনতা দেয় না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মিয়া কুকুরের চাইতেও আরো খারাপ এদের চরিত্র। কিসের চাইতেও খারাপ বলেন? কুকুরের চাইতেও মিয়া খারাপ এদের চরিত্র। এই হইল জাফর সার, জাফর সার। আর নারীবাদীগর কথা তো কইলামই না, নারীবাদীগর কথা কইলামই না। নারীবাদীগর ঘরে সবচেয়ে বেশি গৃহকর্মীরা নির্যাতিত হয়েছে। এই যে তারা যা করে, তারা এই কারণে স্বাধীনতা চায়। কি জন্য স্বাধীনতা চায়? যদি স্বাধীনতা হয় তাহলে তারা একসাথে বসে মতের বোতল খাইতে পারবে। কি খাইতে পারবে? মুন্নি সাহা এটিএন বাংলার প্রধান, যিনি নিউজ বার্তা সম্পাদক ছিলেন, তিনি নারীদের অধিকার নিয়ে কাজ করতেন, যারে হিজলার চাইতেও আরো জঘন্য দেয়া গেছে। কথা ঠিক না বেটি? মুন্নি সাহারে চিনুন কারা কারা? হ্যাঁ, তিনি নারীদের স্বাধীনতা চাইতেন। আর মদের বোতল লয়ে অন্তত 50টা ভিডিও আছে, একসাথে বহু পুরুষের সাথে মদের বোতল ডাইলা মদ খাইতেছে এই মুন্নি সাহা। কথা বুঝেন না? তো এই মহিলা কি কোনোদিন নিজে চরিত্রহীন মহিলা আরেকজন মহিলা চরিত্র ঠিক থাকবো, এটা কি সে কোনো সময় কামনা করবো? কামনা করবো কোনোদিন? তসলিমা নাসরিন কোনোদিন চাইবো যে এই দেশে পর্দাশীল মহিলা বাড়ুক? ওই তসলিমা নাসরিনের উত্তর শরীরাই কইতেছে যে যারা বেশ্যাবৃত্তি করে তাদেরকে শ্রমিক হিসাবে আখ্যা দিতে হবে। জোরে কন্যা। এখন কি আপনারা আপনাদের মা বোনদেরকে, আমাদের মা বোনদেরকে শ্রমিক হিসাবে এভাবে আখ্যা দিবেন? হ্যাঁ, এভাবে আখ্যা দিবেন? যারা এগুলো করছে এদেরকে কোনো কথা নাই, 3.5 হাত লাঠি লইয়া পাশার ভিতরে শুধুমাত্র বাটাম আর বাটাম, এর বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা বুঝেন না? যেখানে কেউ প্রতিবাদের ভাষা বুঝবে না, সেখানে প্রতিবাদের ভাষা অন্যরকম ভাবে দিতে হবে। বুঝেন না এই কথা?
কত বড় স্পর্ধা, সাহস কিভাবে হয়? আমি শুধুমাত্র এই চিন্তাটা কোন করি। এজন্য আল্লাহ তাআলা পর্দার বিধানের গুরুত্ব দিয়েছেন। পর্দার বিধানের কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ঈমানদার নারীদেরকে বলেন। তাদেরকে বলেন? বলেন। ঈমানদার নারীর ভিতরে কি মুন্নি সাহা আছে, তসলিমা নাসরিন আছে, আরো নারী প্রগতিবাদী যারা আছে তারা আছে না? আমাদের মা বোনদের যারা ঈমানদার আছে তাদেরকে বলতেছেন, নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? নত রাখে, এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। নির্দেশটা আল্লাহ তাআলা বলতেছেন, তারা যেন স্বীয় সৌন্দর্য প্রকাশ না করে। কার কাছে? অন্য পর পুরুষের কাছে। কার কাছে? বলেন। অন্য পর পুরুষের কাছে। অন্য পর পুরুষের কাছে যদি তারা তাদের সতীত্ব, তাদের শরীরকে প্রদর্শন করে, আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তো যেই পুরুষ তার শরীরের ভিতরে, অন্তরের ভিতরে অসুস্থতা আছে, এই পুরুষ যখন একজন কোমল নারীর কোমল কণ্ঠের হেলো আওয়াজ শুনে, তখন আরেকবার তাকে কল দেয়, আবার আরেকবার তাকে কল দেয়। কল দিয়া কয়, আমি মারুফ রে খুঁজতেছি। কারে খুঁজতেছি? নার্গিস রে খুঁজতেছি, ইত্যাদি। আসলে কেউ রে খুঁজতেছে না, তার কণ্ঠরে খুঁজতেছে। হ্যাঁ, কথা ঠিক না বেটি? এজন্য আল্লাহ কইছে যে জবান দিয়া যখন নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে কথা বলবা, তো রুর মেজাজে কথা বলো। কি মেজাজ? বলেন। হ্যাঁ, কথা কন নাকি? কি মেজাজে? শক্ত মেজাজে, রাগত সুরে কথা বলো, যেন কথা বললেই এই পুরুষ বুঝতে পারে যে এটা মহিলাও না, মহিলা জাতও না। তো কেন লাগে কোথায় একটু ফোন দিছি, একটু মিষ্টি ভাষায় কথা কইব, মনসাদের ভাষায় কথা কইছি, এইরকম ভাষায় কথা কইলে দ্বিতীয়বার কি এইরকম কোনো পুরুষ আর ফোন দিব? নির্দেশ দিছে কেডা? আল্লাহ নির্দেশ দিছে। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে, বলেন সবাই, যতগুলো নিয়ামত আছে, সবচেয়ে উত্তম নিয়ামত হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে একজন নেককার নারী। একজন নেককার। পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে, বলেন, পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার চরিত্রশীল নারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে করতেছেন আমি বানায়া কইতেছি, বানায়া কইতেছি? আরে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে নাসাই হাদিস নম্বর 3232 নম্বর হাদিস। কত শ? সবাই বলেন 3232 নম্বর হাদিস। তা 3232 লিখে গুগলে সার্চ দিবেন, সুনানে নাসাইয়ের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। জুরে বলেন সুবহানাল্লাহ। রাসূল শব্দটা কি বলছেন দেখেন, দুনিয়ার সবকিছুই উপভোগের জিনিস, ভোগ করার জিনিস। রাসূল বলতেছেন এর মধ্যে সর্বোত্তম উপভোগের জিনিস হলো নেককার নারী। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার নারী দান করুক। সবাই বলেন আমিন। নেককার নারী চাইতে গেলে নিজেকে কি রাখতে হবে? জোরে কন্যা, নিজের কি রাখতে হবে? নেককার রাখতে হবে। আর যদি আপনি নেককার না থাকেন, নেককার নারী পাইতেন না। যারা বিয়া করছো না, এই যে খালি বেড টানের লগে উল্লা ফাল্লা হইল না, সেরেনের লগে ফাইলেই খালি ফিরিত করো না। যদি ফিরিত করো, তুমি যেই রকম ফিরিত করবা 5 জনের লগে, তোমার ঘরও যেইলা আইব হেইলাও 5 জনের লগে কইরা ছাড়বো। এই কথা কও না কে? 5 জনের লগে কি করে ছাড়বো? কইরা ছাড়বো। যদি মনে করো যে 5 জনের তে একজন বাহির হইছে, এইটা মনে রাখবা, বিয়ার পরে হইলেও এটা আল্লাহ পূরণ করাইয়া দিবে। কথা বুঝো না? কথা বউ ফরকিয়া করে, বউ আবার ফরকিয়া করে মানে কথা কয়, বউ আবার বউ ফরকিয়া করলো না, হইলে বিয়ার আগে আপনি সেটি কইরাছেন, এটি বউ করছে না, এই কারণে বিয়ার পরে এই বউরে দে আল্লাহ এটি পূর্ণ করাইতেছে। নইলে কোরআনে কারিমের আয়াত মিথ্যা প্রমাণ হইব মেয়া। কথা কয় না? আমি কি বানায় দিতেছি না? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এখন মনে মনে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই বিয়ার আগে কত জায়গায় গেলাম, কত আকাম করলাম, কিন্তু বউ তো আমি দেখি না। কথা কয় না? সন্দেহ আইতারে কিনা?
আপনি এটা নিশ্চিত থাকুন, এই নেককার যাই থাক না থাক, কিন্তু আপনার কিসমতে যেইটা আল্লাহ কইছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আপনি যেমন হবেন আপনার সঙ্গিনীও তেমন হবে। এটা বিয়ার আগেও হইতে পারে, বিয়ার পরেও আল্লাহ কি করতে পারেন, পূর্ণ করতে পারেন। এজন্য নিজে যত ভালো থাকবেন তত ভালো পাইবেন। সবাই বলেন, নিজে যত ভালো থাকবেন তত ভালো। আর যদি নিজে খারাপ থেকে ভালোর আশা করেন, এই কথা কন না কেন? তেঁতুল গাছ আমনে বুনিয়া যদি আমনে আমের আশা করেন, এটা কি সম্ভব? আপনি কি করতে হইব? কাঁঠাল গাছ বুই না কাঁঠালের আশা করতে। কথা কি বুঝছেন ভাই? কথা কি সরা হইতাছে? কথা কেন? কথা কি সরা হইতাছে না জরুরি? জরুরি কথা না, এটি মানার দরকার। যারা এই কমিশনে এটা দাবি করছে, ইনশাআল্লাহ 3 তারিখ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্দেশ্যে এই দাবির বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ করব ঢাকা মহানগরী। এবং এটা প্রতিবাদটা হবে কোথায়? খুব ভালো করে খেয়াল করেন, প্রতিবাদটা হবে সোহরাওয়ার্দী উদ্যানে। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। ইমানের দাবি হিসাবে আপনারা সকলে ওখানে অংশগ্রহণ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আলোচনা আমার শেষ হয়েছে না, আর 2 মিনিট আলোচনা আছে, 2 মিনিট শেষ করি। হ্যাঁ, 2 মিনিট শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমরা যারা কন্যা সন্তান জন্ম দিয়ে মনে করি যে কন্যা সন্তান আমার উপর বুঝা, আল্লাহ রসুল বলতেছেন কন্যা সন্তান তোমার জন্য রহমত। সুবহানাল্লাহ কইতেন না? কিয়ামতের দিন আইয়ামে জাহিলিয়ত অর্থাৎ আরব্য যুগে যেই সমস্ত মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাইবেন। উঠায় সাইরা তার বাপনার সামনে দাঁড় করাইবেন। দাঁড় করায় আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা ওই দিন জীবন্ত পতিত কন্যাকে উত্থিত করে মা বাবার সামনে দাঁড় করানোর পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার এই সন্তানকে তুমি কোন অপরাধের কারণে হত্যা করছো। এখন যারা ভ্রূণ হত্যা করে যে একটা সন্তানই যথেষ্ট, 2টা সন্তানের প্রয়োজন নাই, 2টাই যথেষ্ট, 3টা সন্তানের প্রয়োজন নাই, 3টাই যথেষ্ট, 4টা সন্তানের প্রয়োজন নাই। আপনারা বলেন, আমার মার সন্তান হয়েছে 9 জন। কয়জন? 9 জন। সিরিয়ালে আমি আব্দুল কাইয়ুম 8 নম্বরে। কয় নম্বরে? ভালো করে বুঝছেন, আমি কথাটা বুঝাইতেছি, বুঝছেন 1 মিনিটে। এই 8 নম্বরের এই সন্তানটাই আপনাদের রহমানিয়া মসজিদের ইমাম। কথা বলেন, রহমানিয়া মসজিদের ইমাম। আমার মা যদি পরিবার পরিকল্পনা করে ওই ভ্রূণটাকে ওখানেই হত্যা করে দিতেন, ইমাম হিসাবে কি আমারে ফাইতায়? এই কথা কোন যে ভালো করে বুঝুন যে কথা। মা বাবার 5 নম্বর সন্তান কে কে আছেন? একটু হাত উঠানছেন। 5 নম্বর সন্তান 1 জন, আর 2 জন, 3 জন, 4 জন। হাত নামা। এটা কে রে কইলাম? এই যে ভাই 5 নম্বর সন্তান। যদি ওনার মা ওখানেই ভ্রূণ হত্যা করতেন, বাইরে কি আমরা পাইতাম? রবীন্দ্রনাথ ঠাকুর, তার মার 11 নম্বর সন্তান। কয় নাম্বার? 11 নম্বর সন্তান। যদি তার মা ওখানে পরিবার পরিকল্পনা গ্রহণ করতো, তাইলে কি তারে পাওয়া যাইতো? একথা কোন না, তারা কি পাওয়া যাইতো? পাওয়া যাইতো না। ঠিক আমরা এইভাবে যদি ভ্রূণ হত্যা করতে থাকি, এই ভ্রূণগুলাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন হায়াত দিয়ে জাগ্রত করে তারপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এদেরকে কোন কারণে হত্যা করলেন, এদেরকে কি করলাম, কোন কারণে হত্যা করলে, এগুলো জিজ্ঞাসা করতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মেয়েদেরকে হত্যা করো না, বরঞ্চ মেয়েরা হলো তোমাদের পরিবারের জন্য রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই পরিবারের ভিতরে মেয়ে নাই, এই পরিবারের ভিতরে বাবার জন্য ভালোবাসার মতো দ্বিতীয় কোনো ব্যক্তিই নাই। কথা বুঝেন নাই কথা? যেই ঘরে একটা মেয়ে আছে, এই ঘরেই তো বাবারা বুঝে ভালোবাসা কারে কয়। কথা কয় না? আমার শরীরের গামগুলোর ঘ্রাণ নেওয়ার জন্য কেউ নাই, কিন্তু আমার 2টা মেয়ে আছে। আমার 2টা মেয়ে আছে, যত গামা অবস্থায় যায় তারা গেলে আগে জড়াইয়া ধরবো। বড়টা তো আল্লাহ রহমতে একটারে আমার সেও 2 ইঞ্চি উঁচা হয়ে গেছে গা, হ্যাঁ যে বড় হয়েছে এই চিন্তাই তার ভিতরে নেই। কথা বুঝে নাই? আমি করতে গেছি, কোন অবস্থায় গেছি কিচ্ছু না, আগে যাই হেরাম চাপটা ধরবো। বুঝেন না কথাটা? এই যে কালকা খালি গায়ে শুয়ে রয়েছি, বাস শরফিটের ভিতরে কয়টা শাল আছে, কয়টা দাড়ি ফাঁহা আছে, কয়টা চুল ফাঁহা আছে, পাওয়ার নুকটি বড় আছে কিনা, পিঠের মধ্যে কি হয়েছে, তারপরে শরীরে একটু দাউদ হয়েছে, ওইটা চুলকায়া সুন্দর করে মলম লাগাই গেছে। এটা মেয়েদের দ্বারা সম্ভব। এটা কার দ্বারা সম্ভব? মেয়েদের দ্বারা সম্ভব। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মেয়েরা হইল তোমার ঘরের রহমত। মেয়েরা তোমার ঘরের কি?
এখন আপনারা অনেকেই এই কথাটা বুঝবেন, দেখবেন আগে একটা সময় আপনার মা বাবা যাই কিছু গাছ গাছ হিসাবে বুনতো সবগুলোতে ফল হইতো, কথা ঠিক না ঠিক? এখন দেখবেন বুনলে ফল হয় না, কেন? কারণ আপনার বোন আর আপনার বাড়িতে নাই, আপনার বোন জামাইয়ের বাড়িতে আছে। এই কারণে আপনার বাড়িতে আর সেই বরকত। বিশ্বাস হয়েছে না আমার কথাগুলো? যারা সংসার বুঝেন তারা আমার এই বাস্তব ওয়াজগুলো বুঝবেন, যারা সংসার বুঝেন না তাদের জন্য এই ওয়াজ। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমুল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া যাম্মা আসাবিআ। এই হাদিসটাই আমার শেষ তরজমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান লালন পালন করবে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, তাহলে কিয়ামতের দিন আমি ও সে, রাসূল বলেন আমি ও সে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে। তারপরে রাসূল বলছেন ওয়াদাম্মা আসাবিআ, রাসূল এইভাবে দুইটা আঙ্গুল উঠাইয়া বলছেন, এইভাবে দেখাইছেন, এই যে দুই আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে আমি আর সে এভাবে পাশাপাশি থাকবো। কথা কি বুঝছেন? আরো কি ওয়াজের জরুরত আছে? তাইলে যারা নারীবাদী এই রকম দুশ্চিন্তা এবং এই রকম দুষ্ট আবেদন করছে তারা কি বালা না খারাপ? তারা কি বালা না খারাপ? তারা সমাজের আবর্জনা, তারা সমাজের কি? আমরা চরিত্রশীল মার গর্তে জন্ম নিয়েছি। আমরা কি জন্ম নিয়েছি বলেন? চরিত্রশীল মার গর্তে জন্ম নিয়েছি। বিদায় আমাদের মারা কখনো পতিতাবৃত্তি করতে পারে না, আমাদের বোনরা কখনো পতিতাবৃত্তি করতে পারে না, আমাদের স্ত্রীরা কখনো পতিতাবৃত্তি করতে পারে না। যারাই পতিতাবৃত্তিকে শ্রমিক হিসাবে আখ্যা দেওয়ার জন্য চিন্তা করতেছে, এদের সকলের মারা পতিতাবৃত্তি করে, বউরাও পতিতাবৃত্তি করে, বোনরাও পতিতাবৃত্তি করে। এই কারণে তাদের অধিকার নিয়ে তারা নামছে। কথা ঠিক না বেঠিক? আমরা এই রকম শ্রমিক চাই না, আমরা এই রকম শ্রমিক। আমরা বরঞ্চ আজকের এখান থেকে সরকারকে আবেদন করব, বাংলাদেশের প্রধান যৌনপল্লী হয়েছে রাজবাড়িতে দৌলদিয়াতে, রাজবাড়িতে দৌলদিয়াতে, ওখানে 2000 যৌনকর্মী আছে। কয় হাজার? সরকার নিবন্ধিত যৌনকর্মী কয় হাজার? 2000। এটা হইল দৌলদিয়াতে। টাঙ্গাইল একটা জায়গা আছে যেটাকে কান্দাপাড়া বলা হয়, ইষ্টিবাড়ি। কি বাড়ি? ইষ্টিবাড়ি। আবার মনে হল না যে হুজুর কি এটা জিয়ারত করে আওয়াজ করতেছে না, পরে আমি এটার উত্তর দিতেছি। আপনারা তো আবার কুধারণার লাগে যথেষ্ট, এটার পরে উত্তর দিতেছি। আগে আমার কথাগুলো শুনেন। টাঙ্গাইলে যেইটা আছে ওটার ভিতরে প্রায় 1000 নারী পতিতাবৃত্তি আছে, সরকার নিবন্ধিত, সরকার নিবন্ধিত। এইটা কয় নাম্বার? 2 নাম্বার। তারপরে আছে পটুয়াখালীতে, ওখানে আছে প্রায় 400-র উপরে। তারপরে আছে আমাদের ময়মনসিংহ গাঙ্গিনার বাদ, ওখানে আছে নিবন্ধিত 300। মোট কথা সরকার নিবন্ধিত 11টা যৌনপল্লী আছে। কয়টা? এই যৌনপল্লীগুলোতে সব মিলিয়ে প্রায় লাখখানিকের কাছাকাছি যৌনকর্মী হবে। কি হবে? পতিতাবৃত্তিকারী হবে। আমরা সরকারকে এখান থেকে দাবি জানাইতে চাই, সরকার যদি ইচ্ছা করে, সরকার যদি কি করে, ইচ্ছা করে যে এই পতিতাপল্লীগুলো বন্ধ করে দিবে, তো আমি তাদেরকে বলবো, সরকারকে বলবো এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এটা 1 নাম্বার দিক। 2 নাম্বার, 1 লক্ষ মহিলাকে, আমরা যারা টুপিদারিওয়ালা হুজুররা আছি, আমরা তো একটা করে বউ আছে, একটা করে কি আছে? বউ আছে। প্রয়োজন বুঝে যদি মনে করেন যে পতিতাদের থেকে একজনকে দিবেন, আমরা তওবা করিয়ে তাদেরকে বিবাহ করে আমাদের স্ত্রীর সম্মান দিব। আমরা কি বলবো? এটা ভালো কাম না খারাপ কাম? হাসিয়া দিতেছেন কতক জনের কাছে, এটা হাসির পুরা হইতেছে। আপনি মনে করতেছেন না যে তারা যদি বৈবাহিক সম্পর্কের একটা আশ্রয় না থাকার কারণে পতিতাবৃত্তি করে দেখে, আমনে মুমিন সাহেব দাড়িওয়ালা, আমনের কান্দ কি মনে হচ্ছেন তার জিনার গুনাহ আইতো না? এত সহজ মনে হচ্ছেন দুনিয়াড়ালে? এর লাগিয়া নিজের ফিট বাঁচাইবার লাগিয়া কইছি, যদি লাগে একটা বেহরাম, তারপরেও এই পতিতাপল্লীগুলো কি করে দেওয়া হোক। কেউ যদি না হয়, আমরা হুজুররা রাজি আছি, আমরা হুজুররা কি আছি। কিন্তু সরকার এই উদ্যোগ নিতাত্ত না, সরকার এই উদ্যোগ কি করতাত্ত না, নিতাত্ত না। কেরে? কারণ বড় বড় নেতারা বুতুল খায়া যাইব কো, কথা বলে যাইব কো, কারণ এক বউদে তো চলে না, বহু কামিতাই তারা বিশ্বাসী। তো তারা ওই জায়গা যদি না তাহাতে যাইব কই? জায়গার জায়গা না, হোটেলগুলো আনি রাখো। এই কারণে তারা এটা কিয়ামত হয়ে গেলেও বন্ধ করতো। কি করতো না বলেন?
বন্ধ করবে না। এই কারণে আমরা যতবারে এর আগেও কিন্তু একবার কইছি প্রয়োজনে আমরা বিবাহ করব, এটা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু আমাদের কথা কি কেউ শুনতো না, কিয়ামত পর্যন্ত শুনতো না। কারণ কেন? কারণ যাইতে হবে তাদেরই। আচ্ছা, এখন একটা কথার উত্তর দেই। অনেকেই হয়তো মনে করছেন যে হুজুর মনে হয় এদিকে ঘুরছে, এর লেগে তথ্যগুলো আসে না। এই যে আমি যে বয়ান এবং খুতবা যে বইটা পইরা আপনাদের সামনে বয়ান করি, এই বইয়ের ভিতরে বিস্তারিত তথ্য দেওয়া আছে। বাংলাদেশে কতজন পতিতাবৃত্তি আছে, কতটা পতিতাপল্লী আছে, কতটা যৌনপল্লী আছে, সব কিছু এই বইয়ের ভিতরে লিপিবদ্ধ আছে। কথা কি বুঝছেন? ধারণা কি ফাল দিছে? আমি বিশ্বায়ন সম্পর্কে জানি। বাংলাদেশে যদি 10 জন হুজুর থাকে যে সারা বিশ্বের টুকিটাকি খবরাখবর রাখে, তার ভিতরে 10 জন হিসাব করলে আমিও একজন আছি। আমিও একজন কি আছি। তো বিদায় সব খবরাখবর রাখি। তার ভিতরে একটা দুঃসংবাদ হলো, ভারত এবং পাকিস্তান নিজেরা ইচ্ছা কইরা জম্মু কাশ্মীরের উপর আক্রমণ কইরা এইটা পাকিস্তানের গাড়ে চাপায়া দেওয়ার জন্য আমাদের মিস্টার মোদি সাহেব চা বিক্রেতা, তিনি আবার নতুন করে কৃতকার্য শুরু করছেন। আমরা বাংলাদেশ সরকারকে বলবো যে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায়, আমাদের আকাশ সীমা পশ্চিমকালেও ভারতকে ব্যবহার করতে দেওয়া হবে। পশ্চিমকালেও আমাদের আকাশ সীমা তারা ব্যবহার করতে পারবে না। যদি সরকার তাদেরকে আকাশ সীমা ব্যবহার করার সুযোগ দেয়, সরকারকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ। কথা ঠিক না বেরি? পৃথিবীর যেটাই যুদ্ধ হবে আমরা মাজলুমের পক্ষে আছি। কথা ঠিক না বেরি? কলকাতার বিজেপির প্রধান শুভেন্দু কালকে কি বলছে কথা শুনছেন? শুনেন নাই কথা? নেতানিয়াহুরে জিন্দাবাদ দিছে। যে গাজাকে যেইভাবে মাটির সাথে মিশায় দিছে, তারাও নাকি ভারত থেকে মুসলমানদেরকে মিশায় দিবে। আমরা বলি গোবর খাওয়ার জাত আর সেনা খাওয়ার জাত ভারত। কেন? এই ভারত বাবরি মসজিদ সহ যা কিছু আছে, লালকেল্লা, এগুলো সব আমরা 800 বছর এই ভারতকে শাসন করছি। আঙ্গর ভূমিতে থাইকা আমাদের ভাইদেরকে ওখানে হত্যা করবা, এতটুকু নিশ্চিত থাকো সারা বিশ্বের ভিতরে সনাতনী ধর্মের পরিসমাপ্তি ঘটবে অচিরেই। এটা আমার কথা না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতেছে, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। সবাই বলেন আমিন।